লোক যেন মনে হচ্ছে এক একজন ক্রিমিনাল এবং মানে একটা পোটেনশিয়াল থ্রেট টু দ্য নেশন। যেখান থেকে বিন লাদেনকে ধরা হয়েছিল ওই জায়গাটাতেও এরকম কাণ্ড করতে হয় বলে আমার মনে হয় না। এটা হিন্দুস্তানের মধ্যে পাকিস্তান, হিন্দুস্তানের মধ্যে অন্য কিছু স্থান, খালিস্তান। আজ কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে দ্য বেঙ্গল ফাইলস সিনেমা দেখানো হলো। খোলা হাওয়া নামে একটি সংগঠনের তরফে সেই সিনেমার প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। খাতায় কলমে সিনেমাটি কলকাতা সহ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়নি, যদিও অভিযোগ উঠেছে যে হল মালিকদের উপর চাপ তৈরি করে পশ্চিমবঙ্গে দ্য বেঙ্গল ফাইলস রিলিজ করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই পরিস্থিতিতে খোলা হাওয়া সংগঠনের তরফে দ্য বেঙ্গল ফাইলসের প্রিমিয়ারের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে আদতে খোলা হাওয়া সংগঠনকে সামনে রেখে বিজেপি সেই ছবি দেখাচ্ছে। সেই টানাপোড়েনের মধ্যেই সিনেমা দেখতে এসে কয়েকজন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। লোক যেন মনে হচ্ছে এক একজন ক্রিমিনাল এবং মানে একটা পোটেনশিয়াল থ্রেট টু দ্য নেশন। এটা কেন হয়েছে আমি জানি না। এখন কলকাতাতে সবই এই আজকে যে দেখতে পাবো ফিল্মটা, এটাও তো যথেষ্ট। ফিল্মটা হয়তো দেখারই কথা ছিল না। এরা কষ্ট করে কে সাহস করে অর্গানাইজ করেছে জানি না। আমি তো পার্টি থেকে ইনভিটেশন পেয়ে এসেছি। এখন আপনারা সেটা বিচার করুন যে এরকম কেন হচ্ছে। একটা সিনেমা দেখানো নিয়ে সিনেমাতে কি এমন রয়েছে। আর সবচেয়ে বড় কথা, সারা পৃথিবীতে দেখা যাচ্ছে, আমেরিকায় প্রত্যেকটা শহরে হয়ে গেছে, ইংল্যান্ডে দেখা যাচ্ছে, ইউরোপে দেখা যাচ্ছে। আমাদের এখানে কিসের ঝামেলা আমি জানি না। আপনি সংশয় প্রকাশ করছেন কেন? মানে দেখতে পাবো কি পাবো না? না, আজকে এখনো হ্যাঁ সংশয় প্রকাশ করছি একটা কারণে। শেষ অবধি দেখার পরে যদি আপনারা আসেন, দেখার পরে আসেন, তখন আমি বলবো যে দেখেছি ফিল্মটা। কারণ এখনো যে কি হবে কেউ তো বলা যায় না। কারণ আইটিসিতে কদিন আগে ওই যে প্রিমিয়ারের সময় বিবেককে তো ওরা যথেষ্ট হ্যারাস করেছে এবং সবকিছু খুলে টুলে নিয়ে চলে গেছে। এখনো শেষ অবধি আমরা সিনেমাটা দেখতে পাবো কিনা জানি না। কার্ড নিয়ে এসছে, সারা পৃথিবীর কাছে লজ্জা, সারা পৃথিবীর কাছে লজ্জা। আমার মনে হয় না ওই যেখান থেকে বিন লাদেনকে ধরা হয়েছিল ওই জায়গাটাতেও এরকম কাণ্ড করতে হয় বলে আমার মনে হয় না। একটা সভ্য ভদ্র দেশে যে এরকম হতে পারে এটাই আপনারা দেখুন। এবং এককালে যদি এই যাদের জন্য এই অবস্থাটা হচ্ছে সেটা যদি হয়, ভারতবর্ষের প্রত্যেকটা শহরে চলছে, কোথাও তো কোনো অসুবিধা হচ্ছে না। কিসের জিহাদ আমি বুঝতে পারছি না। জিহাদ কথাটা চারিদিকে শুনছি। কিসের জিহাদ? এখানে কে গান পয়েন্টে আমাদের রুল করছে সেটা তো দেখতে হবে। আমার তো মনে হচ্ছে আমার জিহাদি লড়াই, একটা সিনেমা দেখতে এসেছি, এটাই তো আমার পক্ষে জিহাদি হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আসছে কেন জিহাদ? একটা সিনেমা দেখবো, সেখানে এই কথাটা আসছে কেন? কে অত্যাচারিত আছে? কে জিহাদ বলতে তো ধর্মযুদ্ধ একটা, তাই না? সাংঘাতিক বিপদে না পড়লে তো জিহাদ হয় না। তাহলে কিসের জিহাদ আমি বুঝতে পারছি না। দেশে কিসের জিহাদ? হিন্দুইজম নিয়ে অসুবিধা আছে, তাহলে এটা হিন্দুস্তানের মধ্যে পাকিস্তান, হিন্দুস্তানের মধ্যে অন্য কিছু স্থান, খালিস্তান। সেটাই বলবো, তাছাড়া তো আর কিছু বলবো না। হিন্দুস্তানের মধ্যে এটা তাহলে খালিস্তান। পশ্চিমবঙ্গবাসী সমস্ত সাধারণ মানুষকে বলবো, আপনারা আর জেগে ঘুমাবেন না। আপনারা এবারে জেগে উঠুন, সোচ্চার হন, বিদ্রোহ করুন। আমাদের পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গে আমরা এখানে বাংলাদেশের মতো সরকার, রাজ্য সরকার করে দিয়েছে। সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটির মধ্যে আমরা এখানে সিনেমাটা দেখতে আসতে হচ্ছে। সিনেমাটা পশ্চিমবঙ্গে লঞ্চ করতেই দিল না, অথচ এই সিনেমাটা দেখার জন্য সারা পশ্চিমবঙ্গবাসী সাধারণ মানুষ দেখার জন্য উদ্গ্রীব। ঝাড়খণ্ডে গিয়ে দেখতে হচ্ছে। এটা আমাদের কত বড় লজ্জা। আমাদের এই পশ্চিমবঙ্গে, আমরা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে, ভারতবর্ষে, আমরা পশ্চিমবঙ্গে একটা মুভি দেখতে পাবো না, সেখানে পার্শ্ববর্তী রাজ্যে যেতে হবে। তাই আমাদের এই ন্যাশনাল লাইব্রেরিতে আজকে যে আমাদের যারা কর্মকর্তারা আজকে ব্যবস্থাটা করেছেন, আর সবার নিরাপত্তার জন্য এই সেন্ট্রাল ফোর্সকে আনা হয়েছে, যাতে আমরা শান্তিতে সিনেমাটা, মুভিটা দেখে যেতে পারি। আর নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকে সমস্ত শিক্ষা দীক্ষা সংস্কৃতি সবকিছু থেকে বঞ্চিত করে তাদেরকে লুকিয়ে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গের অতীতে কি ঘটেছিল। সেই জন্য এই সিনেমা থেকে অনেক শিক্ষা পাওয়ার জন্য এই মুভিটাকে সকলকে দেখার জন্য আগ্রহ করব। আপনারা দলে দলে, যেখানে এই মুভিটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা বলবো পশ্চিমবঙ্গে যাতে দেখা যায়, তার জন্য আমাদের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আপনারা সেইভাবে চাপ দিন, যাতে মুভিটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে যাতে সবাই বাঁচতে পারেন। আর 2026-এ এই সরকারকে পরিবর্তন করতে হবে, না হলে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাঁচতে পারবো না। এত কিছু আয়োজন, এত কিছু যখন দেখতে দিবে না, তো আয়োজন তো কিছু করতেই হবে।